রোজ করার মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শত ব্যস্ততার মধ্যেও আমাদের ভালো থাকতে হয়, আর ভালো থাকার জন্য খেতে হয়, খাওয়ার জন্য রান্না তো করতেই হবে। তো আমি আজকে তোমাদের জন্য শেয়ার করব স্পাইসি এগ অমলেট কারি। তো এর জন্য আমি নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পাউডার মশলা নিয়েছি। তো এর জন্য আলাদা কিছু লাগে না, আমাদের হাতের কাছে রেগুলার রান্নার জন্য যা লাগে এই উপকরণ দিয়েই এই অমলেট কারিটা আমি করে নেব। তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্যই আমি এই সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি চেষ্টা করব আরও সহজভাবে তোমাদেরকে দেখাবার। তো চলো শুরু করি। তো এখানে আমি ফেটে নিলাম 3টে ডিম। ডিমটা আমি সব কিছু দেওয়ার আগেই ফেটে নিলাম, তাহলে ডিমটা যত ভালো ফেটা হবে ডিম ততই ফুলবে। প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কুচনো লঙ্কা, রসুন কুচনো, আদা কুচি, এটা ধনেপাতা আর স্প্রিঙ্গেল অনিয়নও আমি অ্যাড করেছি। আর এটা গ্রেট করে নিয়েছিলাম আলু। গ্রেট করার পরে আমি ধুয়েছি, ধোয়ার পরে আমি আবার কুচিয়ে নিয়েছি যাতে পুরোভাবে ডিমের সঙ্গে মিশে যায়, নইলে ভেঙে যাবে ডিমগুলো। এমনিতেও আলু দিলে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, ওই জন্য আমি একটু ভালো মতো করে কুচিয়ে নিয়েছি। তো এখন আমি ডিমের সঙ্গে সব উপকরণগুলো দিয়ে দিলাম, শুধু পাউডার মশলা দেব না। যেরকম আমরা ডিম অমলেট করি ঠিক একই প্রসেস এটা, শুধু একটু উপকরণগুলো বেশি নিয়েছি কেটে। আর অন্য কোনো মশলা লাগবে না, শুধু লাগবে রেগুলার মশলা। তো ভালো মতো করে আমি মিশিয়ে নিলাম সবজি আর পেঁয়াজ। টমেটো এতে দেব না, পরে আমি দেব টমেটো। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তারপরেই আমি তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরেই ডিমটা ছাড়তে হবে, খুব বেশি গরম করতে যাবে না, তাহলে ডিম ভেঙে পুড়ে যাবে। এই তো ডিমটা দেওয়ার পরে আমি একটা স্পুন দিয়ে ভালো মতো করে ছড়িয়ে দিচ্ছি, নইলে এই যে পেঁয়াজ আর সবজিগুলো মাঝখানে থেকে গেলে মাঝখানে আর ভালো মতো করে রান্নাটা হবে না। তো ভাজাটা যদি ঠিক মতো না হয় ডিমটা কাঁচা লাগবে। ডিম তো এমনিতেই খুব সহজে ভাজা হয়ে যায়, তো সবজি দিলে মাঝখানে একটু জমে যায় আর ওই জায়গাটা কাঁচা থাকে। এটা যারা ডিম খায় তারা জানে এই জিনিসটা। তো একটু সাবধানে উল্টো করতে হবে, আর এটা ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। আমি এমনিতেও এটা ছোট পিস করব, ছোট ছোট করে কেটে, তবে এই অমলেট কারিটা হবে। তাও আমি গোটা উল্টোবো না, এটা আমি এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করার সময়ও যদি ভেঙে যায় তাতে কোনো অসুবিধা নেই। তো এই তো খুলে আসছে অনেকটাই, মানে খুলে গেছে উল্টো করার সময়। এতে কিছু হবে না, কারণ আমি এমনিতেও ছোট ছোট করে পিস করব কেটে। তো আমি উল্টো করে দিলাম, এক পাশ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে প্রথম আমি এই খুন্তি দিয়েই আমি বড় বড় পিসগুলো করলাম, তারপরে এটাকে আমি আরও ছোট ছোট পিস করব। এত বড় বড় রাখবো না, বড় বড় রাখতে গেলে পুরো গ্রেভির সঙ্গে মিশে যাবে, ওই জন্য ছোট করতে হবে। কারণ এতে আলু দেওয়া হয়েছে, আলু দেওয়া ডিমগুলো সাধারণত খুব নরম হয় আর ভেঙে যায়। তো হয়ে গেছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ফ্রাই প্যানে এই খুন্তি দিয়েই কেটে নিলাম, আলাদাভাবে কাটার দরকার নাই, ডিম এইভাবেই কাটা হয়ে যায়। এই যে আমি নামিয়ে দিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তো চাইলে তোমরা এটা রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারো, তোমরা যেই অয়েল খেতে পছন্দ করো সেটা দিয়েই করবে। আমি সরষের তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, সরষের তেলের রান্নাটা একটু টেস্টি বেশি হয় আর ভালোও লাগে খেতে।
তো আমি এখানে কুচনো একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল হবে, খুব বেশি লাল করব না, হালকা লালের মধ্যেই আমি মশলা দিতে শুরু করব। বেশি লাল হয়ে গেলে আবার গ্রেভিটা কালো লাগে দেখতে। তো যখনই তোমরা যে কোনো তরকারি বানাবে খুব বেশি লাল করবে না, পেঁয়াজ লাল করলে কিন্তু কষাতে কষাতে এটা কালো হয়ে যায়, হালকা গোল্ডেন কালার হবে, তখনই আস্তে আস্তে মশলা দিতে শুরু করবে। এটা করলে কালারটা ভালো হয়। আমি 1 চামচের একটু কম, 1.25 চামচ বলা যায়, আদা রসুন বাটা অ্যাড করলাম। আমি এখন এই পেঁয়াজের মধ্যে ভুনে নিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের তো একটা গন্ধ থাকে, সেটা কাটিয়ে নিলাম। এখন আমি ছোট সাইজ একটা কুচনো টমেটো চেষ্টা করবে ফাইন কুচিয়ে নেবে, ফাইন চপ করলে তাড়াতাড়ি গলে যায়। আর অনেক বন্ধুরা আছো টমেটো পিউরি ইউজ করো, টমেটো পিউরি ইউজ করা আর কুচিয়ে যদি টমেটোটা আমরা ভালো মতো করে কষে নিই মশলার সঙ্গে, এটা দুটোর টেস্ট আলাদা হয়। আমার মনে হয় কুচিয়ে নিলে বেটার হয়। এখন আমি এখানে 1.5 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই যে ভুনে নিলাম। এখন আমি অল্প জল দিয়ে এটাকে কষে নেব। এই বাটির মধ্যে অল্প থেকে গেছিলো, এটাতেই আমি অল্প গরম জল দিয়ে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবে টমেটো গলে গেছে, টমেটো পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিশে গেছে, তেল উঠে গেছে, তখনই ভাববে এই মশলা ভালো কষানো হয়েছে। তারপরে আর কষানো দরকার নেই। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজ গলে যায়। ঢাকনা খুলে এখন নেড়ে দিচ্ছি। এটা টমেটো পেস্ট। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা অপশনাল। আমি টমেটো পেস্ট দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দিলাম। এই টমেটো পেস্ট আমি শুকনো লঙ্কা, রসুন, টমেটো, সর্ষের তেল দিয়ে ভুনে কৌটা ভরে রেখে দিই এটা। আর এটা বাইরেই রাখা যায়, যদি একটু ভিনিগার ইউজ করা যায় এতে অনেক দিন যাবত এটা থাকে, 1 মাস 2 সপ্তাহ রেখে খেতে পারবে। এটা দিলে গ্রেভিটা ঘন হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ, 1.25 কাপ আমি জল দিয়েছি। খুব বেশি জল দেব না, আবার একদম কমও দেব না, কারণ অমলেট জল অনেকটাই টেনে নেয়। এখন আমি ঢেকে দিলাম, বলক উঠে গেছে, ঢাকনাটা খুলে দিলাম, একবার নেড়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো আমি ঢেলে দিয়ে দিচ্ছি। তো ভয় নেই, এই ডিম আর ভাঙবে না, কারণ আমি ছোট ছোট করে পিস করেছি, এটা গোটাই থাকবে। ঢেলে দিয়ে তারপর আস্তে করে ভালো মতো করে জলের সঙ্গে, যেই জলটা দিলাম গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে। আর এটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, 2টো কাঁচা লঙ্কা কুচনো। এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব।
আমি 5 মিনিট পর ফিরে এসেছি। কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই কালারটা হয়েছে ওই যে আমি টমেটো, লঙ্কা আর রসুন পেস্টটা যে ইউজ করেছি, এটার জন্য এই কালারটা এত সুন্দর হয়েছে। চাইলে তোমরাও এমন একটা পেস্ট বানিয়ে জার ভরে রেখে দিতে পারো, আর এটা অনেক দিন যাবত খাওয়া যায়। আর শুকাবো না, ধনেপাতা দিয়ে আমি ভালো মতো করে একটু কড়াইটা ধরে ভালো মতো ঘুরিয়ে দেব, যাতে সব ধনেপাতা পুরোভাবে গ্রেভির সঙ্গে মিশে যায়। আমি একবার নুন ঝাল চেক করে নিচ্ছি, নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই তো পেলে কত সহজে হয়ে গেল। আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। আর এই অমলেট কারি যখন তখন বানানো যায়, এটার জন্য পার্টিকুলার কোনো টাইমের দরকার পড়ে না, কোনো দিনের দরকার পড়ে না। রাত্রে, দুপুরে, সকালে অনেকে ব্রেকফাস্টের জন্য, হেভি ব্রেকফাস্টের জন্য এটা একদম পারফেক্ট অমলেট কারি। ব্রেকফাস্টেও অনেকে রাখতে পারে এটা। তো হয়ে গেল ঝটপট তৈরি স্পাইসি এগ অমলেট কারি। তো আশা করি তোমাদের এটা একটু হলেও কাজে লাগবে। আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে, ভালো হলেও জানাবে, না যদি এখানে খারাপ লাগে তাও। আমি এই কথাটা কেন বললাম যে খারাপ লাগলেও আমাকে কমেন্টস করবে, আমি আমার ভুলটা তাহলে বুঝতে পারবো।